তো আগামী আগামী ক্লাসে আমরা সরাসরি 22 নম্বর ক্লাসটা করব। এটা মানে 22 নম্বর সিলেবাসটা আর কি। তো আজকে আমরা ক্রিয়েট ভিউ ভিউ এবং কি স্কেডিউল অ্যান্ড টেক্সট এই দুটো দেখবো। হুম, আপনারা কি এভাবে মানে প্র্যাকটিস করতেছেন তো নাকি? কাজ আমি যখন খুঁজবো তখন দেখাইতে পারবেন তো নাকি? জানি না কি করতেছেন। হুমায়ুন ভাই তো মনে হয় খুব টেনশনে আছেন, কি ভাই কপাল টপাল একদম কুচকে আছে কে? কারণ যতটুকু করা হয়েছে অতটুকু আপলোড করা হচ্ছে। এখান থেকে দেখলে বোঝা যাবে কতটা ঠিক আছে কাজ। হ্যাঁ, আমি একসাথে দেখবো এগুলো। এতে যাওয়ার পরে আমি সবার প্রজেক্ট একদম ইজি ভাবে দেখবো, কারণ দেখার জন্য যেটুকু দরকার ওইটা আমরা একটু আইডিয়া নিয়ে নিই। এরপরে ইন্ডিভিজুয়ালি সবার প্রজেক্ট দেখবো, বাট কাজ আগাইতে থাকেন। আচ্ছা, আমি আহ, আমরা রেভিটে যে আর্কিটেকচার যে সেটটা করি এটার একটু আইডিয়া নেই, তো আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমি শীট থেকে দেখাবো, হ্যাঁ। এই যে আমাদের শীট, তো শীট কিভাবে ক্রিয়েট করে এটা আমরা এই যে আগামী কয়েকটা ক্লাসের পরে আমরা শীটে যাব, বাট আজকে আমি একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা কিন্তু অরিজিনালি আহ শুধু একটা রেভিটে কি করে একটা 3D মডেল বানাই, হ্যাঁ। আমি 3D মডেলটাতে যাই। আমি যদি 3D মডেলটা, এটা একটা আমার একটা বাড়ির মডেল একদম সিম্পল, হ্যাঁ। আমি একটু রোটেট করি, এই যে সিম্পল একটা বাড়ির মডেল। তো এই মডেলটা তো আমরা সবাই করতে পারবো, তাই না? যতটুকু শিখছি, এই যে এই ধরনের একতলা বাড়ি, এটার ফ্লোর প্ল্যান, একতলা একটা বেসমেন্ট আছে, একটু ল্যান্ড একটু আপ ডাউন আছে, এটা তো এইটুকু তো আমরা শিখছি সবাই। তো এরকম একটা মডেল করার পরে এই যে ওয়ার্কিং ড্রয়িংটা আমরা কিভাবে, তো এটা হচ্ছে যে যখন আমরা শিট করি, আহ রেভিটের বিষয়টা হচ্ছে যে জাস্ট আমার মডেলটা থাকলে মডেল থেকে আমি বিভিন্ন পার্সপেক্টিভে আমি মানে ভিউ, জানা ভিউটা হচ্ছে সাপোজ আমার দেখার বিষয়টা ওই যে গত ক্লাসে আমরা যখন ভিজিবিলিটি নিয়ে দেখছি যে ফ্লোর প্ল্যান মানে কি, এই মডেলটারই একটা লেভেলে ফ্লোর প্ল্যানটা ভিউ রেঞ্জ দিয়ে দিব, ফ্লোর প্ল্যানটা কাটবে। কাটার পরে এরপর আমি ওই যে গ্রাফিক্স থেকে বা এখান থেকে আমরা ওই যে ভিজুয়াল স্টাইল থেকে মানে আমরা ডিসাইড করবো এটা আসলে আমরা কি ওই যে ওয়ার্কিং ড্রয়িং এ দেখতে চাই, নাকি রেন্ডারিং এ দেখতে চাই, না কি দেখতে চাই। জাস্ট ভিউটা হচ্ছে ক্যামেরার পজিশন, কাটিং পয়েন্ট, তারপরে আর ক্যামেরা যেমন কি ফোকাল লেংথ থাকে, এখানের ক্ষেত্রে ফোকাল লেংথটা হচ্ছে ভিউ রেঞ্জ। তারপরে ক্যামেরার যেমন কি থাকে, কি ওইটার কি বলে, কি যেন ওইটার নাম, লেন্স। ক্যামেরার যেমন লেন্স থাকে, আমার এটা এখানে এটার নাম হচ্ছে ভিউ। তো যাই হোক, আমার যদি মডেল থাকে, আমার যত রকমের ওয়ার্কিং ড্রয়িং দরকার সবকিছু কিন্তু আমি এটা থেকেই জেনারেট করে ফেলতে পারবো। সো আমরা তো মোটামুটি এই ধরনের মানে মাসিং দিয়ে আমাদের ফ্লোর প্ল্যান ওয়াল টু ওয়াল যা আছে, হয়তো বা এখন পর্যন্ত আমরা একটু কি ওই অ্যাডভান্স লেভেলের যে মডেলিং, সাপোজ অ্যাডভান্স লেভেল কি ওই যে ম্যানুয়াল কিছু জিনিস হয়তো আমরা অ্যাড করতে, হ্যাঁ, এখনো শিখি না, যেটা ফ্যামিলির মাধ্যমে আলাদা কাস্টম মডেল করে নিতে হয়। তো এটা আমরা দেখবো, বাট এই যে আর্কিটেকচার প্রজেক্ট বা একটা প্রজেক্ট দাঁড় করাতে যা লাগে এরকম মডেল। তো আমি মডেলটা দেখাচ্ছি না, আমি সরাসরি শিটে যাই যে আমার ওয়ার্কিং ড্রয়িংটা আসলে কিরকম হয়। তো সবার প্রথমে আমার থাকে একটা, হ্যাঁ, এটা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট। তো সবার প্রথমে আমার থাকে একটা কভার শিট। তো কভার শিটে কি কি থাকে? সবার সাথে প্রজেক্টের ইনফরমেশন থাকে, প্রজেক্টের অ্যাড্রেস থাকে, একটা শিট লিস্ট থাকে, জেনারেল কিছু নোটস থাকে, প্রজেক্ট টিম কে কে কাজ করছে তাদের ইনফরমেশন থাকে। যেহেতু শিটটার উপর ডিপেন্ড করে আমার স্কেল আছে, স্কেল দেওয়ার পর আমি তো মানে শিটটা তো আর ব্ল্যাঙ্ক রেখে দিব না, আমার যতটুকু স্পেস আছে আমি বিভিন্ন জিনিস দিয়ে এটা কম্পোজ করব। তো প্রথমে আমি একটা 3D ইমেজ, হ্যাঁ, একটা ফ্রন্ট ভিউ দিছি, আর নিচে সাইড প্ল্যান দিছি, সাইড প্ল্যানের স্কেল বা যেটা আছে এটা দিছি, একটা নোটস দিছি, এদিকে আমার টেমপ্লেট আছে। তো এগুলো দিয়ে মোটামুটি কি হয়, একটা কভার শিট ক্রিয়েট হয়, ঠিক আছে, এই ইনফরমেশন গুলো দিয়ে। তো দ্বিতীয়ত আমার যে শিটটা আছে, আমার 2 নম্বর শিটটাতে যত রকমের ফ্লোর প্ল্যান আছে, হ্যাঁ, আমার যেহেতু দুইটা ফ্লোর প্ল্যান আছে এখানে,
ফার্স্ট ফ্লোর প্ল্যান, সেকেন্ড ফ্লোর বা বেসমেন্ট, হ্যাঁ, তো ফ্লোর প্ল্যান। তো যেহেতু আমার এ পাশ দিয়ে জায়গা রয়ে গেছে, হ্যাঁ, 1/4 স্কেলে, আমার এই শিটে 1/4 স্কেলে এই দুইটা ড্রয়িং, এগুলো কিন্তু আলাদা আলাদা ড্রয়িং করে, বাট আমি কিন্তু সেটাই না এগুলো প্লেস করছি আর কি, যেরকম অটোকেটে ভিউপোর্টে প্লেস করি। তো আমার প্ল্যান দিয়ে এরপর একটা যে ফ্লোর প্ল্যানের বিভিন্ন সিম্বলের লিজেন্ড এটা দিলাম, এরপর আমার বিভিন্ন স্কেজিউল, হ্যাঁ, ডোরের স্কেজিউল, উইন্ডোর স্কেজিউল, এই ধরনের ইনফরমেশন দিয়ে কি আমার এই শিটটাকে আমি সেকেন্ড শিটটা যেটা শিট A2, হ্যাঁ, প্ল্যানস, 2 নম্বর শিটটা আমি এভাবে ক্রিয়েট করছি। 3 নম্বর শিটটাতেও আমার আরো কিছু ফ্লোর প্ল্যান আছে, যেমন আমার রুফ প্ল্যান, এন্ড দেন একটা আমার আছে ফাউন্ডেশন প্ল্যান। হ্যাঁ, ফাউন্ডেশন প্ল্যানটার পরে যেহেতু এ পাশ দিয়ে আমার জায়গা রয়ে গেছে, আমি কি করছি, রুফের একটা ছোট একটা ডিটেল, ইনলার্জ ডিটেল যেটা বলে, হ্যাঁ, একটা ইনলার্জ ডিটেল অ্যাড করছি এখানে, ফাউন্ডেশনের একটা ফাউন্ডেশন ইনলার্জ ডিটেল, হ্যাঁ, যেটা সেকশন, হ্যাঁ, ডিটেল ব্লো আপ। তো এই সেকশন অ্যাড করে দিছি, এটার স্কেল একটু বড় করে দিছি আর কি এটার চেয়ে। তো আমরা যখনই ওয়ার্কিং ড্রয়িং করবো, শীটে এলিমেন্টস দিব, মাথায় রাখতে হবে যে আমার সাইড প্ল্যানটা একটা স্কেলে হবে, আর আদার যত ড্রয়িং আছে সব একই স্কেলে হবে। সাপোজ এই প্ল্যানটা দিলাম আমি 1/4-এ, আর এটা দিলাম 1/2, এরকম না, সবগুলো একই স্কেল মেনটেন করতে হবে, আনলেস কোনো স্পেশাল ওই যে ছোট কল আউট ডিটেল বা ছোট সেকশন, ছোট ব্লো আপ, হ্যাঁ, এগুলো ছাড়া। তো ওগুলোর একটা স্ট্যান্ডার্ড স্কেল হচ্ছে 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, হ্যাঁ, 1.5 ইঞ্চি সমান 1 ফিট, 1/2 ইঞ্চি 1 ফিট, এরকম। আর এগুলো স্ট্যান্ডার্ড হচ্ছে যে 1/4, 1/8, 1/60, প্রজেক্টের উপর ডিপেন্ডস করে আর শীটের উপর ডিপেন্ডস করে। তো মেজর জিনিস হচ্ছে যে আমরা সবগুলো একই স্কেলে একই ওরিয়েন্টেশনে যে শীট কম্পোজ করাটাও আমার শিখতে হবে। তো 3 নম্বরেও আমার প্ল্যান। 4 নম্বরে আমি রিফ্লেক্টেড সিলিং প্ল্যান, যেটা সংক্ষেপে বলে RFC। হ্যাঁ, RFC, RFC মানে রিফ্লেক্টেড স্লিপার, মানে উপরে সিলিং যে ভিউটা। তো এই ফার্স্ট ফ্লোর আমার যে সিলিং এর প্ল্যান, বেসমেন্ট হয়তো বা আমার এই জায়গাটা ক্রল স্পেস মানে কি আনফিনিশড, ধরেন যে সাপোজ বেসমেন্টের ভিতরে আমার এই যে 3D টা দেখলে তো, প্রথম দেখছিলাম না 3D টা এরকম ছিল, ল্যান্ডটা এরকম কন্ট্রোল ছিল। হ্যাঁ, আমি এখানে একটু আঁকাই। তো এটা যদি হয় আমার বেসমেন্টের জায়গা সাপোজ, তো আমি ধরেন যে এটুক জায়গা আমি কাজ করতে পারবো, মানে ফাংশন দিতে পারবো আর কি, রুম টুম দিতে পারবো, এই জায়গাটা তো দিতে পারবো না, কিন্তু এটাও তো বেসমেন্টের পার্ট। তো এই জায়গাটারে আমরা বলি ক্রল স্পেস, মানে আনফিনিশ আর কি। তো এই প্রজেক্টটার এই যে এইটুকু পর্যন্ত হয়তো বা আনফিনিশড বা ক্রল স্পেস, হ্যাঁ, যেটা ওই ল্যান্ডের সাথে আমার মিনিমাম যে হাইট, একটা ফাংশন অ্যাড করার মতো কিছু না। বাট ওপরে এই যে ওপরে আবার এই ফ্লোর প্ল্যান, উপরে ফ্লোর প্ল্যান ঠিক আছে, এই যে উপরে ফ্লোর প্ল্যান, বাট নিচের বেসমেন্টটা এই সাইডটা আমি ইউজ করতে পারি না, সো এটারে ক্রল স্পেস বা আনফিনিশ বেসমেন্ট। তো এই জায়গাটাতে আমি কাজ করিনি, বাট এই জায়গাটা তো আমার দেখানো লাগছে, হ্যাঁ, বেসমেন্টের যেটা এই জায়গাটাতে আমার ফাংশন আছে। তো বেসমেন্টের সিলিং, ফার্স্ট ফ্লোরের সিলিং, সিলিং দেওয়ার পরে এখানে সিলিং এর, হ্যাঁ, লিজেন্ড, এখানে সিলিং এর স্কেডিউল, কি ম্যাটেরিয়ালস, কি টাইপ, ডাইমেনশন কি, এই ধরনের স্কেডিউল দিয়ে আমি আহ, এই শিটটা করছি। হ্যাঁ, A4 শিট, A4 শিট A5-এ আছে আমার এলিভেশনস। তো এই নর্থ এলিভেশন, সাউথ এলিভেশন দেওয়ার পর আমি ট্রাই করব যে 4টে এলিভেশন এক শিটে দিয়ে দেওয়ার জন্য, যদি জায়গা না হয় স্কেলের কারণে, হ্যাঁ, যেহেতু সবগুলো একই স্কেলে 1/4-এ, তো জায়গা না হইলে আমি এপাশ দিয়ে কিছু একটা, মানে একদম ফুল ব্ল্যাঙ্ক রেখে দেবো না, শিটটা কম্পোজ করতে হবে সুন্দর করে। তো এখানে এক্সটেরিয়র যে ম্যাটেরিয়ালস লিজেন্ড, হ্যাঁ, একটা ম্যাটেরিয়াল লিজেন্ড দিয়ে দিয়েছে, এখানে ডোর টাইপস এর একটা লিজেন্ড, হ্যাঁ, ডোর এবং উইন্ডো, হ্যাঁ, বা ডোর। তো এরকম দিয়ে আমার শীটটারেও আমি কি দুইটা এলিভেশন দিচ্ছি, A5-এ। শীট নাম্বার A6, এটাতেও কি আছে আমার দুইটা এলিভেশন আছে, যেহেতু এখানে দেওয়ার মতো আর কিছু নাই, একদম যে সবসময় একটা মানে জিনিস দিয়ে দিতে হবে তা না। তো এখানেও আমার ওয়েস্ট এলিভেশন, ইস্ট এলিভেশন, এমনকি আমার ওই যে ম্যাটেরিয়াল লিজেন্ড দেওয়ার পরে এখানে যদি কোনো ডিটেলস, স্পেশাল কোনো নোটস আর স্পেশাল কোনো ফাংশন বা উইন্ডো কিছু একটা যদি দেওয়া থাকে দিব, না দিলে মানে যদি কিছুই না থাকে, বাট একদম এই যে এটা যেরকম একটা ওরিয়েন্টেশন আছে, যেমন এই টেক্সটটা বরাবর এই টেক্সটটা, হ্যাঁ, এইরকম যে আমার এখানে জায়গা আছে, সেজন্য আমি এইভাবে শীটটা কম্পোজ করে ফেলবো না যে আহ, এখানে তো জায়গা আছে, এই সেন্টারে আমি এটা দেই, ওই কোনায় এটা দেই, এরকম না। হ্যাঁ, এলিভেশন যেটা হবে এটা লাইন আপ আমার মেনটেন করতে হবে, যে লাইন আপ কিভাবে মেনটেন করতেছি, শীটে কম্পোজ করতেছি। তো যাই হোক, আমার শীট A6 এলিভেশন, A7
সেকশনস, হ্যাঁ, একটা ক্রস সেকশন আছে, একটা লং সেকশন আছে, আবার এই পাশে জায়গা আছে আমি একটা টাইপিক্যাল ওয়াল সেকশন যেটা একটু ব্লো আপ বড়, হ্যাঁ, ইনলার্জ। তো এটার আলাদা স্কেল আবার, এটা 3/4, আর এগুলো তো 1/4। তো আমার সেকশনের শিট এটা। এরপরে কি আমার ডিটেলস, বিভিন্ন রকমের ডিটেলস আরো লাগে, যে ছোটখাটো যে আমার গ্রেডের ডিটেলস, এরপর ডোরের উপরের ডিটেলস, হ্যাঁ, উইন্ডোর যে ওয়ালটা এরকম ডিটেলস, আরো বিভিন্ন রকমের যদি ডিটেলস লাগে। তো কিছু কিছু ডিটেলস আছে আমরা এই যে অটোকেড থেকে বা আলাদা ইয়া থেকে আমরা লিঙ্ক করে এক্সপোর্ট করে নিয়ে আসতে পারি, এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। আবার কিছু কিছু ডিটেলস আছে ম্যানুয়ালি জেনারেট করে, ওই যে আমরা যেভাবে টেক্সট দিয়ে দিয়ে লেখা আর কি, নিজেরে তো এখন অ্যানোটেট করতে পারবো এরকম। তো এই অ্যানোটেট করে জাস্ট ডিটেলটা ভিউটা ঠিক করে আমি জাস্ট অ্যানোটেট করে দিছি, হ্যাঁ, এইভাবে। সো এইটুকুন যত হচ্ছে কি আমার একটা আর্কিটেকচারাল সেট নর্মালি, হ্যাঁ, এটা। এরপর আমার স্ট্রাকচার থাকে, প্লাম্বিং থাকে, ইলেকট্রিক্যাল থাকে, মেকানিক্যাল থাকে, 3D থাকে, এগুলো আদার টপিক। সো এই যে আমার এই যে এতগুলো ড্রয়িং দেখলাম, এই যে পুরো শিটে এই যে একটা সেট, এখানে কিন্তু আমি কি ম্যানুয়ালি এগুলো প্রত্যেকটা ড্রয়িং কিন্তু আলাদা আলাদা করি নাই, এগুলো সবই হচ্ছে ভিউ। ঠিক আছে, তো আমরা ভিউর বিষয়টা দেখলাম যে আমার যদি জাস্ট 3D তে থাকে, হ্যাঁ, 3D টা থাকে, বা আমার যদি মডেলটা করা থাকে একটা শিটে, সো আমি মানে অটোমেটিকলি আমি প্রতিটা ভিউ শিটের জন্য রেডি করে ফেলতে পারবো। সো আমরা আজকে যেটা দেখবো, আমরা শিট ক্রিয়েট করে দেখবো না, বাট এই যে আমার প্রত্যেকটা ড্রয়িং ম্যানুয়ালি কিভাবে প্রিপেয়ার করতে হয় ওই জিনিসটা দেখবো, হ্যাঁ। সো আমি এটা ক্লোজ করে দিই, আমি একদম প্রজেক্ট একদম ফ্রেশ ফাইলটা ওপেন করি, মেবি এটা। আমি কিছু কাজ করে রাখছিলাম, আবার নতুন করে ইয়ে করতে হবে। আচ্ছা, এটা ওপেন হোক। আচ্ছা, এইগুলো আমি ডিলিট করে দিই। উম, আগে এটা ওপেন করি, তারপর এটা দিই। Okay. আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে যে আমার এই যে ড্রয়িং এর জন্য আমার তো এটা বাই ডিফল্ট আমরা এটা কাজ করে আছে, হ্যাঁ, যদিও বা আমার ডিটেলস আছে, ডিটেলস গুলো তো এটা থাকো শীটে, আমার এখানে শীট কিছুই নাই। আর শুধুমাত্র 3D ভিউটা আছে, আর বাই ডিফল্ট যেটা ফ্লোর প্ল্যানটা ছিল ওইটা আছে, হ্যাঁ, আমি ফ্লোর প্ল্যান গুলো দিচ্ছি, আমি এই ফ্লোর প্ল্যানটাও ডিলিট করে দিই। বেসমেন্ট তো আমি ফার্স্ট ফ্লোরটা শুধু রাখি, বা 3D-টাও রাখতে পারি, জাস্ট 3D-টা রাখি। এগুলো সব ডিলিট করে দিই, রাখার পরে এগুলো ডিলিট করে দিই শিটগুলো। ওকে, এগুলো সব ডিলিট করে দিই, মনে করেন যে কিছুই নেই। আচ্ছা, কিছুই কিন্তু নাই, সব ডিলিট করে দিচ্ছি, এখানে শিটের ভিতরে শুধু এই একটা এটা আছে, এটা সমস্যা নেই। তা আমার কিন্তু এখানে কিছুই নেই, শুধুমাত্র মডেলটা করছে, আমার এখানে সেই ফ্লোর প্ল্যান কিছু নেই, বাট লেভেল টেবিল সব কিন্তু আবার সেট করা আছে, হ্যাঁ। এখন আমি বিভিন্ন রকম ভিউ ক্রিয়েট করবো। তো সবার আগে এই যে আমাদের এইটা বাই ডিফল্ট আমরা ওই যে আর্কিটেকচার প্যাটার্ন বা রেসিডেন্সিয়াল, এটা এটা তো থাকে ওইটার মতো করে সব সাজানো থাকে, তাই না? তো অনেক সময় অনেক কিছু থাকে, আমরা একটু কনফিউজ হয়ে যাই। তো এই জিনিসটা কিন্তু নিজের মতো করে আমি এই যে ভিউ যে ইয়াটা আছে আমার নেভিগেশনটা, এটা আমার মতো করে কাস্টম ক্রিয়েট করে নিতে পারবো। সো যেহেতু আমার নিজের একটা প্রজেক্ট, আমি আমার মতো কাস্টম করে নিব। তো আমি আগে এই যে আমার যেটা প্রজেক্ট ব্রাউজার, এটাকে আমি আগে আমার নিজের মতো করে একটা নতুন একটা প্রজেক্ট ব্রাউজার দিই। তো এটার জন্য আমি যাব যে ভিউতে, ভিউ, এখান থেকে এই যে ইউজার ইন্টারফেস, এটাতে যাই, যাওয়ার পর এই যে ব্রাউজার অর্গানাইজেশন, এটাতে যাই।
যাওয়ার পরে এখানে নিউ দেই, সাপোজ আমি দেই কি দিব, FAB কাস্টম। হ্যাঁ, আমাদের একটা নতুন প্রজেক্ট ব্রাউজার। ওকে, এটা দেওয়ার পরে আমি এই যে শীট গুলাকে, ড্রয়িংস গুলাকে কিভাবে চাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন রকমের ফিল্টার বা গ্রুপিং করে আমি নিতে পারবো। হ্যাঁ, আমার আমার যেভাবে অর্ডার দিব ওইভাবে এটা হবে। সো আমি এখান থেকে গ্রুপিং এ আসি, গ্রুপ বাই, আমি এখান থেকে টাইপ দিই শুধু। বাকিগুলো আপনারা দেখেন, মানে কিভাবে হয় তাহলে বলবেন। যদি আমি টাইপ দিই অল ক্যারেক্টার্স, আমি অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং সিরিয়াল মেনটেন করবে, যে 0 1 2 3 4। আর ডিসেন্ডিং মানে কি, ওই যে লাস্টে থেকে ফার্স্টে, আর এটা হচ্ছে ফার্স্টে থেকে লাস্টে। আমি অ্যাসেন্ডিং দিলাম, ওকে। এরপর আমার এটা ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, আমি FAB কাস্টম দেই, দেওয়ার পরে অ্যাপ্লাই দেই, ওকে। আমার প্রজেক্ট ব্রাউজার দেখি এই যে ভিউজ FAB কাস্টম, এন্ড দেন আমি যেভাবে দিছি এভাবে কিন্তু আছে। তো এই আমার যেহেতু 0 8, এরপর আর কিছু নাই, তো সেজন্য সবার আগে 3D ভিউটা আসছে। আচ্ছা, তো এখন এই 3D ভিউ থেকে এখন আমার তো প্রজেক্ট ব্রাউজার ওকে হয়ে গেছে। এখন আমি কি করবো, আমার ফ্লোর প্ল্যান জেনারেট করতে হবে। তো ফ্লোর প্ল্যানটা কিভাবে নিব, বাই ডিফল্ট তো থাকে, লেভেল ক্রিয়েট করার সাথে সাথে তো ফ্লোর প্ল্যান হয়ে যায়। আমি একদম শুরু থেকে দেখেছি, সাপোজ আমার কোনো ফ্লোর প্ল্যানে নাই, আমি ভিউতে আসি, এই যে প্ল্যান ভিউজ, আমি যদি এখানে ক্লিক করি, ফ্লোর প্ল্যান দেই, আমার যতগুলো লেভেল আছে সবগুলো দেখাবে। যদি কোনোটার ভিউ থাকে তাহলে এটা টিকচার মানে কি ডোন্ট ডুপ্লিকেট, যদি কোনোটা থাকে তাহলে এই লিস্টে থাকবে না। হ্যাঁ, তো আমি যেহেতু কোনোটারে নাই, আমি আগে ফার্স্ট ফ্লোর জেনারেট করি, ওকে দেই। যেহেতু ফার্স্ট ফ্লোর জেনারেট করছি, এই যে ফ্লোর প্ল্যানের ভিতরে একটা 1 নম্বরে চলে আসছে, এন্ড দেন এখানে ফার্স্ট ফ্লোর জেনারেট হয়েছে, এই যে ফার্স্ট ফ্লোরটা। এখন আমার ফার্স্ট ফ্লোর জেনারেট হয়েছে, যখনই আমরা ফ্লোর প্ল্যানে কাজ করব শীটের জন্য ভিউজ ক্রিয়েট করব, তখন এই যে এই প্ল্যানটা, হ্যাঁ, ফার্স্ট ফ্লোরটা, এটাতে ধরেন যে আমি চাচ্ছি একরকম, আর শীটে চাচ্ছি আরেক রকম, তাহলে কি একটা ফ্লোর প্ল্যানে দুইবার লাগে না? একটা হচ্ছে যে আমার কাজের জন্য যেটার ওয়ার্কিং বলি বা কোঅর্ডিনেশন বলি, আরেকটা হচ্ছে শীটের জন্য বা নর্মাল ফ্লোর প্ল্যান যেটা শীটে যাবে বা প্রিন্ট হবে বা ক্লায়েন্টকে দিব। আরেকটা হচ্ছে যে আমি এটাতে আমার আমার মতো করে আমি যত রকম ডিটেইল আছে যা আছে বা ভিউ, ভিজিবিলিটি, হ্যাঁ, আমার রেফারেন্স ডাইমেনশন সবকিছু আমার নিজের জন্য, আমি ওয়ার্কিং ড্রয়িং এটা, হ্যাঁ, কাজের জন্য, তাহলে আমার কিন্তু ফ্লোর প্ল্যানে আমি দুইটা রাখবো। তাহলে এখানে ভিতরে এই যে ফ্লোর প্ল্যান, এটার যদি আমি ধরে রাখি মানে আমি আরেকটা ক্রিয়েট করি এখানে, যেটা আমার কাজের ওয়ার্কিং বা কোঅর্ডিনেশন। আমি এই যে ফ্লোর প্ল্যান এটা সিলেক্ট করি, যদি নতুন আর একটা টাইপ ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, ফ্লোর প্ল্যানটা সিলেক্ট করি, এডিট টাইপে আসি, আসার পরে এই যে ডুপ্লিকেট দেই, ডুপ্লিকেট দেওয়ার পরে এখানে নতুন যে টাইপটার নাম লিখবো, তাহলে আমি অ্যাসেন্ডিং 0 0 দিই, যেহেতু ফ্লোর প্ল্যানটা 0 1, 0 0 দিলে কি ফ্লোর প্ল্যানের উপর এটা থাকবে, তাহলে আমি দেব প্ল্যান কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, ওকে দেই, ওকে দেই। এখন কিন্তু আমার যে যে প্ল্যানটা ফ্লোর প্ল্যানটা চলে গেছে, ফ্লোর মানে প্ল্যান কোঅর্ডিনেশন আছে, ঠিক আছে। তো এটার আমি একটু রিনেম করি, এটাকে রিনেম ফার্স্ট ফ্লোর কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, ওকে। এটা হচ্ছে আমার কোঅর্ডিনেশন, ওকে। এটা হচ্ছে আমি রিনেম করার পরে লেভেলটাও চেঞ্জ হয়ে গেছিল, আমি লেভেলটা চেঞ্জ করবো না, শুধু কোঅর্ডিনেশন, ওকে, ওকে। আমার লেভেল চেঞ্জ করতে চাই কিনা, আমি নো, ওকে। এবার এই ভিউটাকেই এখান থেকে আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট ভিউ, ডুপ্লিকেট উইথ ডিটেইলিং, যা যা আছে সবকিছু দিলাম। দেওয়ার পরে এখন এটারে জাস্ট ফ্লোর প্ল্যান, এটা হচ্ছে আমার অরিজিনালি ফ্লোর প্ল্যান। হ্যাঁ, আমি কোঅর্ডিনেশন কপি এটা তুলে দিই, ডিলেট। তো আমার দুইটা একসাথে হইলো না, কোঅর্ডিনেশনের ফার্স্ট ফ্লোরে একটা কোঅর্ডিনেশন আর একটা ফ্লোর, এটাকে আমরা এখান থেকে এই যে টাইপের ভিতর যেহেতু অলরেডি আছে আমার কোঅর্ডিনেশন ভিউজ আর একটা ফ্লোর প্ল্যান, আমি ফ্লোর প্ল্যান ওয়ানে দিই। আমি এই যে প্রজেক্ট ব্রাউজারে দেখি, এই যে আমার একটা আছে প্ল্যান কোঅর্ডিনেশন আর একটা আছে কি ফ্লোর প্ল্যান, দুইটা আছে। সো এটাতে আমি ওয়ার্কিং এটাতে এটাতে আমি ওয়ার্কিং করব, আর এটাতে আমার শীট থাকবে। ঠিক আছে, সাপোজ এখন এই যে আমার শীটের যে ভিউটা, এটাতে সাপোজ
আমি আমার মতো যে 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 কারেকশন গুলা করতে চাই আর কি, আমি আমার সব কারেকশন বা ট্যাগস, রোমস, হ্যাঁ এভরিথিং আমি এখানে সেট করে নিতে পারবো। সাপোজ এই ভিউটারে আমি জাস্ট ফ্লোর প্ল্যান রাখবো, এই যে আদার যে সাইড প্ল্যান বা এগুলো রাখবো না। তাহলে আমি এখন বিজিতে যাই, বিজি এখানে ইন্টোরেজ, ইন্টোরেজ হচ্ছে যত হিডেন লাইন পিপল ভেহিকেল বিভিন্ন আছে এটার অফ করে দেই। ঠিক আছে, ইন্টোরেজ প্ল্যান্টিং, প্ল্যান্টিং ক্যাটাগরি থেকে এটা অফ করে দেই। তারপরে আহ, কি দিব, কন্ট্রোল, কন্ট্রোল সাইট, সাইট এলিমেন্টটা অফ করে দেই। ওকে, আরেকটা হচ্ছে কন্ট্রোল টপোগ্রাফি, আচ্ছা টপোগ্রাফিটা অফ করে দিই, ঠিক আছে এটা। ওকে, আমার চলে গেছে সব। তো আমি এইভাবে অফ করে দিতে পারি, ভিজিবিলিটি গ্রাফিক্স থেকে অফ করে দিতে পারি। আরেকটা দেখতে পাই আমি মানে ক্রপ বক্স করে যে আমার স্কোপ বক্স নিয়ে করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি আর ওই ডিটেলিং ট্যাগিং এ গেলাম না, এটা তো আমরা করে নিব। সো এই ভিউটা আমার কি ফ্লোর প্ল্যান একটা হয়ে গেল, ফার্স্ট ফ্লোর। আর অরিজিনাল প্ল্যানটা কিন্তু এখানে আছে, আমি যা কাজ এখানে করার আমি যদি এখানে ডাইমেনশন দেই বা যা কিছুই করি এখানে আমার মতো করে, আমি শুধুমাত্র এলিমেন্ট চেঞ্জ না করে আর কি, আমার ভিজিবিলিটি সাপোজ এটার ভিজিবিলিটি আমি চাচ্ছি যে এই হ্যাশটা না দেখাক। তো আমি এখানের ভিতর এটা কি আছে, ফ্লোর, আমি এটাকে এখান থেকে আসার পরে আমি কোর্সে দিলাম, and then এটাকে আমি এখান থেকে হাইড করে দিই এলিমেন্টস। হ্যাঁ, সো আমার অরিজিনাল ফ্লোর প্ল্যানে এটা থাকবে, বাট আমি যেটাতে কাজ করবো এটাতে থাকবে না। হ্যাঁ, বিষয়টা এরকম আর কি। সো এটার আমি এবার করলাম, করার পরে এরপরে এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে এবার এটা এটা আমার একটা প্রসেস। আমি আরেকটা হচ্ছে যে আমি কন্ট্রোল জেড দিই, ওয়াই, আচ্ছা এই ফ্লোর প্ল্যানে আসি। এই যে আমার ফ্লোর প্ল্যান, এটা ওপেন করলাম, এবং করার পরে আমি বিজিতে আসি। আমার যা যা অফ আছে ওগুলো আমি একটু, আচ্ছা অফটা অফে থাকুক, আমি এখান থেকে ক্রপ বক্স দিয়েও আমি ইয়ে করতে পারি, যে আমার এখানে ক্রপ বক্স, এটা আমি শো ক্রপ বক্স। হ্যাঁ, তো এই যে আমার যে ক্রপ বক্সটা বা এখান থেকে আমার এই যে প্রপার্টিজ থেকেও নিতে পারি, এই যে ক্রপ রিজন ভিজিবল এন্ড দ্য ক্রপ ভিউ। তো ক্রপ ভিউ দিলে আমার ওই যে সাইটের আশেপাশে যা আছে এটা তো আর দেখাবে না। হ্যাঁ, তো আমি ক্রপ ভিউটা একটা নিলাম, এটা একটা, নয়তোবা আমি একবারে ফুল প্রজেক্টের জন্য একটা ইয়া নিয়ে নিতে পারি, কি বলে, স্কুপ বক্স। তো স্কুপ বক্সটা এভাবে আমি যদি একটা ম্যানুয়ালি স্কুপ বক্স বানাইতে চাই, আমার ভিউ, এই যে এখানে স্কুপ বক্স, স্কুপ বক্স নেই। হ্যাঁ, স্কুপ বক্সের এই যে এখান থেকে আমি এই যে প্ল্যানটা, এই স্কুপ বক্স দিলাম, উম, এখানে, হ্যাঁ আমি আমার মতো করে একটু নেই ওই পাশে, স্কুপ বক্সটার নাম দিই আমি এখানে প্ল্যান। ওকে, তো আমি যদি এই প্রজেক্টরে মানে এই ভিউটারে যদি এখান থেকে স্কুপ বক্সের নাম থেকে আমি যেহেতু প্ল্যান ক্রিয়েট করছি, প্ল্যান যদি দেই আর অন্যান্য সব চলে যাবে, এরপর হাইড করে দেই। হ্যাঁ, ইয়াটা ক্রপ বক্সটা হাইড করে দিচ্ছি, এভাবে আমি ফ্লোর প্ল্যানটা যেটা দেখাইতে চাই এটা আমি জেনারেট করে নিতে পারবো। সো ওকে, এবার আমি বাকি প্ল্যানগুলো ক্রিয়েট করে নিই। ভিউ, প্ল্যান ভিউজ, ফ্লোর প্ল্যান, আমি তাহলে আমার যেহেতু অলরেডি ফার্স্ট ফ্লোরটা যেহেতু আছে, হ্যাঁ, তাহলে বাকি ফার্স্ট ফ্লোরটা কিন্তু এখানে দেখাচ্ছে না। যদি আমি দেখতে চাই তাহলে এখানে যদি এটা দেই তাহলে ফার্স্ট ফ্লোরটাও দেখাচ্ছে। তো আমি ডুপ্লিকেট করতে চাই না, সো আমার লাগবে আর্টিক লেভেল, বেসমেন্ট লেভেল, এই দুইটার ফ্লোর প্ল্যান লাগবে, ঠিক আছে। আমি ওকে দেই, দুইটা ফ্লোর প্ল্যান আমার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি সেম বেসমেন্টটাকে নেই, নেওয়ার পরে
বেসমেন্ট এবং আটিক এই দুইটারই সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি একসাথে আচ্ছা একসাথে হবে না, একটা একটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট ভিউ, ডুপ্লিকেট উইথ ডিটেলিং, এটা একটা। আবার এটা ডুপ্লিকেট ভিউ, ডুপ্লিকেট উইথ ডিটেলিং। ওকে, আমি এখান থেকে কোঅর্ডিনেশন ভিউর লেখাটা একটু নিয়ে আসি, কন্ট্রোল সি। তাহলে এটারে রিনেম করে, মানে এগুলোতে আমি কাজ করব আর কি। হ্যাঁ, কন্ট্রোল বি, কোঅর্ডিনেশন। ডুপ্লিকেট করার আগে তো রুট ভিউটা, ডুপ্লিকেট করার আগে বেসমেন্টটা, এগুলো ডুপ্লিকেট করার আগে আমি আগে এগুলো ঠিক করে নিই। আর যেহেতু রুফ প্ল্যানটা এটা এরকম দেখা যাচ্ছে, আমি আগে স্কোপ বক্সটা দেই রুফ প্ল্যানটাতে। ভিউ থেকে এই যে স্কোপ বক্স, এখান থেকে যেহেতু প্ল্যান নামে একটা স্কোপ বক্স ক্রিয়েট করছি, আমরা প্ল্যান দেই, বাকিটা চলে গেছে। আমি এটা হাইড করে দেই। এমনকি ভিউ রেঞ্জটা রুফের যেহেতু ভিউ এটা উপরেরটা, উপর থেকে দেই, আরো উপরে নিয়ে যাই আর কি। টপ লেভেলটা এটা 15 ফিটে দেই, এটা 10 ফিটে দেই, যাতে উপরে টপ ভিউটা একদম ক্লিয়ারলি দেখা যায়। ওকে, সো স্কোপ বক্সের পরেও ওই যে প্ল্যান্টিংটা দেখা যাচ্ছে, সো আমি বিজি থেকে প্ল্যান্টিংটা অফ করে দিই। প্ল্যান্টিং, ওকে। এখানে একটা হিডেন লাইন আছে যেটা রেফারেন্স লাইনের, তো রেফারেন্স লাইনটা আমরা ডিলিট করে দিতে পারবো, এই যে মানে হাইড করবো বিজি। এটা আছে রেফারেন্স লাইনটা, যে অ্যানোটেশন ক্যাটাগরিজ, এখান থেকে রেফারেন্স লাইন, যে রেফারেন্স লাইনস। ওকে, ওকে, এটা যায়নি এখনো, আবার বিজি অ্যানোটেশন রেফারেন্স প্লেন্স রেফারেন্স, এটা মধ্যে রেফারেন্স পয়েন্টস। ওকে, রেফারেন্স প্লেন্স যা আছে সব অফ করে দিলাম। আচ্ছা যাই হোক, সো এই যে আমার এখন কি যে উপরে যে রুফ প্লেন আর কি, হ্যাঁ ডাইমেনশন থাকলে এগুলো তো ডাইমেনশন টাইমেনশন সব দেখবে তো, অ্যাঙ্গেল বা স্লোপ ফ্লোপ যা আছে এভরিথিং। তো আমি যখন আর্টিক লেভেল করছি, এখন এটার আমি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট ভিউ, ডুপ্লিকেট উইথ ডিটেইলিং, আবার রিনেম করে এটার কোঅর্ডিনেশন লিখে দেই। কোঅর্ডিনেশন, যাতে এটাতে আমি কাজ করব, এন্ড দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে সিলেক্ট করে আমি কোঅর্ডিনেশনে নিয়ে যাই। এর উপর আছে প্ল্যান কোঅর্ডিনেশন এটা। তো এটাও চলে গেছে, আর্টিক লেভেল ওইখানে চলে গেছে, এখানেও আছে। সেম বেসমেন্টটা, এবার আমি বেসমেন্টটা ওপেন করি। বেসমেন্টটার স্কোপ বক্স যেহেতু আমি ক্রিয়েট করছি, হ্যাঁ, স্কোপ বক্সটা দিয়ে দিই বেসমেন্টের এখান থেকে প্ল্যান। ওকে, তো যেহেতু সবকিছু দেখা যাচ্ছে আশেপাশে আছে, আমি বিজি থেকে অনেক কিছু শেষ করতে হবে। সাইট, এরপরে প্ল্যান্টিং, একটু টপো। ওকে, এবার টপ বক্সটা হাইড করে দেই। রেফারেন্সটাও সেম আগেরটার মতো আর কি, রেফারেন্সটা অফ করে দিব। তো আমার কি হয়ে গেছে, বেসমেন্টটাও হয়ে গেছে। মেবি স্কোপ বক্সটার জন্য ওইটা সমস্যা নেই। তো আমার বেসমেন্ট এটাও আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট উইথ ডিটেইলিং, তারপরে এটা রিনেম, রিনেম, কপি, কপি, কন্ট্রোল পি, কোঅর্ডিনেশন, এটার সিলেক্ট করে আমি কোঅর্ডিনেশনে এটারও নিয়ে যাই, প্ল্যান কোঅর্ডিনেশন। তো আমার ডাবল ডাবল হয়ে গেছে না, সো এটাতে আমি কাজ করবো, আর এটা তো আমার শীটের জন্য আমি রেডি করছি এগুলা। যদি এখানে কোনো প্ল্যানে চেঞ্জ করি বা ডাইমেনশন দেই বা আমি যা চেঞ্জ করি, এটাতে আমার একটা ওয়ার্কিং থাকলো আমার নিজে কাজ করার জন্য, আর শীটে যাবে এগুলো আমি শীটে নিয়ে যাব। সো এইভাবে ফ্লোর প্ল্যান। তো এখন আমার লাগবে কি সাইড প্ল্যান। হ্যাঁ, তো সাইড প্ল্যানটা আমি যে মানে সাইড প্ল্যান তো কোনটা, যেটা উপরে একদম রুফ সহ দেখা যায়, রুফ এবং ল্যান্ডস্কেপ সবকিছু দেখা যাবে। তো আমি রুফ ভিউ যেটা আছে এটারে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট, হ্যাঁ, এটার আগে
রিনেম করি, রিনেম, এটা লিখি সাইড প্ল্যান। সাইড প্ল্যানে কি থাকে আমার কিন্তু স্কেল গুলা আগে দেখতে হবে, এগুলোর সবগুলো স্কেল কত ছিল, 1/8। আর সাইড প্ল্যানের জন্য আমি স্কেলটা আলাদা নেই। এই যে সাইড প্ল্যান এটা, সাপোজ সাইড প্ল্যানটা আমি দিব 1/32, 1/32। ঠিক আছে, স্কেলটা আগে ঠিক করে নিছি। এবার স্কোপ বক্সটা ডিলিট করে দেব, যেহেতু সাইড প্লেনে তো আমার সাইড সারাউন্ডিংটাও লাগবে। আহ এখান থেকে স্কোপ বক্স কই, প্লেন, টেন, নান। ওকে, আমি এরপরে বিজি থেকে অন করি, প্ল্যান্টিং যা যা অফ করছিলাম এগুলো সব লাগবে এখন। প্ল্যান্টিং, তারপরে ইনকোর্স, তারপর টপো, টপো, তারপরে সাইট এলিমেন্ট, যা যা আছে সাইট তো আছেই না, এটা দিয়ে আবার দিই। ওকে ওকে, আচ্ছা। এখনো দেখাচ্ছে না কারণ এই যে ক্রপ ভিউটা অফ করে দিই। ওকে, তো এরপরে, এরপরে রোড আসে নাই। এরপরে আমার মানে এখানে ভিতরে ওই যে নিচের যে অনেক কিছু আসে আসে না, ওই যে রোড টোড আসে না কারণ ভিউ রেঞ্জের জন্য। ঠিক আছে, তো আমি ভিউ রেঞ্জে দেই, দেওয়ার পরে এই যে বটম, এটা এটিক তো এটা ফার্স্ট ফ্লোর দেই, এন্ড দেন এটাও ফার্স্ট ফ্লোর দেই। তারপরে ওকে, হ্যাঁ, আর যে যা আছে এগুলো সিঁড়ি টিড়ি সব চলে আসছে। এখন এটার ক্ষেত্রে আমার এই ভিউতে যা থাকবে সবই কিন্তু দেখাবে, এমন না যে এটা হিডেন লাইন, এটা আসবে না। তো এটার আমার হাইড করতে হবে, যে যেহেতু এটার জন্য স্কোপ বক্সটা দরকার নাই, তাই না? তো আমি আবার ভিজিবিলিটিতে যাই, এই অ্যানোটেশন ক্যাটাগরি থেকে আমি স্কোপ বক্স লিখি, স্কোপ বক্স, এটা অফ করে দিই। ওকে, স্কোপ বক্সটা চলে গেছে, সো আমার কিন্তু সাইড প্ল্যান হয়ে গেছে। হ্যাঁ, তো এই সাইড প্ল্যান, এটার আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট ভিউ, ডুপ্লিকেট উইথ ডিটেলিং, এটারে রিনেম করে আহ, আমি কোঅর্ডিনেশনে নিয়ে যাই, এটার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে কোঅর্ডিনেশন। সো আমার কিন্তু যতগুলা প্ল্যান দরকার ছিল সব প্ল্যান কিন্তু আমি এই যে 3D থেকে কিন্তু আবার ম্যানুয়ালি জেনারেট করে ফেলছি স্কেল টেস্কেল দিয়ে। ওকে, সো আমি এবার ফ্লোর প্ল্যানটাতে আমি আর ফার্স্ট ফ্লোর করি, আচ্ছা ফার্স্ট ফ্লোরটা ওপেন করি, এন্ড দেন ইনঅ্যাক্টিভ যত ভিউ আছে ওগুলো অফ করি। ওকে, এখন আমার দরকার আম, আহ, ইয়া এলিভেশন। হ্যাঁ, নেক্সট আমি এলিভেশনটা জেনারেট করি। এলিভেশনের জন্য এই যে ভিউতে যাব, এখানে ভিতরে এই যে আমার এলিভেশন আছে, এলিভেশন ক্লিক করলেই হবে। তারপরে আমার এই যে এরকম দেখাবে, ঠিক আছে, যে পাশে দেই এই যে দেখাবে। তো তো আমি এখান থেকে একটা এলিভেশন নেই, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, স্কেপ, স্কেপ। এখন প্রতিটা এলিভেশন যদি এটা আমি সিলেক্ট করি, আমি যদি এলিভেশন এই যে সামনে এরোটা সিলেক্ট করলে এলিভেশনটার রেঞ্জটা দেখাবে কোন জায়গা থেকে কোন জায়গা। তো আমি এটারে মুভ করি একটু, মুভ করলাম সামনে থেকে। সো যেটা টিক চিহ্ন দেয়া থাকবে, যে এলিভেশন এই সাইড টিক চিহ্ন আছে, আমি এক মানে এখান থেকে কিন্তু টিক চিহ্ন যেদিকে দিব ওই দিকের ভিউ নিবে। হ্যাঁ, তো আমার যেহেতু এই ভিউটা এই সাইডের এটা, আর সামনে এই ভিউটা ক্লিক করলে আমার ভিউ রেঞ্জটা, তো এলিভেশন আমি একদম লাস্ট পর্যন্ত এটা এইটুকে দেখবো। ওকে, এটারে সিলেক্ট করি, সিলেক্ট করে একটু পিছনে নেই, নেওয়ার পরে এই রুট সামনে এই রুটটা সিলেক্ট করি, ক্রপটা অফ করে দেই। ওকে, এটা অফ করার পরে এটার ভিউ রেঞ্জ পিছন পর্যন্ত আনি। ওকে, সেম এটারে একটু মুভ করে এদিকে আনি, তারপরে এটা সিলেক্ট করি, ভিউ রেঞ্জটা এখানে একটু পর্যন্ত দেই, পিছন পর্যন্ত, এত পিছন না, একটু। তারপরে এটা টেলিভিশন, এটা দিলাম, তারপরে এটা আমার
এই যে এটুকু পর্যন্ত। আমি চাইলে এই যে এই সাইডের এগুলো ছোট করে দিতে পারি, এই যে এভাবে এভাবে একটু, এটারও মেবি সেম করা লাগবে, বেশি বড় হয়ে গেছে একটু একটু, ঠিক আছে। মানে এলিভেশনটা কতটুকু এরিয়া হবে, এইভাবে আমি একটু সাইজ করে নিব আমার যতটুকু এলিভেশন দরকার। তো এলিভেশনটা নেওয়ার পর আমার কিন্তু অলরেডি যে এলিভেশন, এই যে 04 বিল্ডিং এলিভেশন অলরেডি হয়ে গেছে এখানে। তো আমার প্রতিটা এলিভেশন, এলিভেশন এ, এলিভেশন বি, সি, এগুলো সব আছে। হ্যাঁ, আমি যদি একটা সিলেক্ট করি এলিভেশন 1A, তো এটা যদি আমার যে এলিভেশন হয়, এটার আমি এখানে রাইট বাটন করে লিখবো রিনেম। সাপোজ এটা কি, সাপোজ এটা হবে আমার উপরে নট হলে এটা তো কি হবে, ওয়েস্ট, ওয়েস্ট এলিভেশন। এরকম করে আমি যে আমার এলিভেশন গুলোকে আমি রিনেম করে নিতে পারবো আর কি। হ্যাঁ, তো এটা কি হবে আমার ইস্ট, এটা কি সিলেক্ট করি এটা 3A, এলিভেশন 3। হ্যাঁ, এলিভেশন 3 এটারে রিনেম ইস্ট এলিভেশন, ইস্ট এলিভেশন। বিউ নেম ঠিকঠাক মতো লেখাটা ইম্পর্টেন্ট, কারণ এই বিউ নেমটা যেটা লিখবো এটা কিন্তু আমার টাইটেলে যাবে। হ্যাঁ, সো আমার এখানে হয়তো মানে লো ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এগুলো সব ক্যাপিটাল দিয়ে লিখতে হবে আর কি। স্মল স্মল লেটার দিয়ে লিখলে স্মল লেটারে যাবে, ওই যে আমার শিটের ভিতরে আমি যখন শিটে নিব, তো ক্যাপিটাল দিয়ে আমি শিট নেম গুলো লিখবো আর কি। এখন, আচ্ছা, এরপরে এটা 2A, 2A কি এটা, না এটা 2A। আচ্ছা, তো যদি এটা 2A হয়, তো এটা রিনাম, এটা হবে সাউথ এলিভেশন, সাউথ এলিভেশন। আর এটা হবে নর্থ এলিভেশন, বাকিটা রিনেম নর্থ এলিভেশন। ওকে, তো আমার কিন্তু এলিভেশন হয়ে গেছে। এখন সাপোজ এখন আমার সেকশন দরকার দুইটা, এখন আমি সেকশন নেই। এই যে এই ভিউতেই সেম, এখানে সেকশন আছে। আমি একটু এলিভেশনটা কেমন হয়েছে একটু দেখে আসি। আমি যদি এলিভেশনে দেই, সাপোজ আমার নর্থ এলিভেশনটা দেই, এই যে আমার এলিভেশন এরকম হয়েছে। তো এখান থেকে তো আমরা বাকিটা পারবো, যে ভিজিবিলিটি বা গ্রাফিক্স, গাছ দেখবো কি দেখবো না, স্কোপ বক্স থাকবে কি থাকবে না, হ্যাঁ এটা উপরে আরো যাবে নাকি যাবে না। হুম, এগুলা এগুলো তো আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারবো যতটুকু দরকার। হুম, এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে যা যা, যেমন প্ল্যান্টিংটার আমরা অপাসিটি একটু কমাই দেই বা হাইড করে দেই, এটা আমাদের বিষয়। কি আছে এটা, কি হইলো, আচ্ছা, এই যে প্ল্যান্টিং আমরা বিজি দেই, এখান থেকে প্ল্যান্টিং যাই, প্ল্যান্টিং এর এই যে আমরা এখানে ট্রান্সপারেন্সি এখানে একদম 80% দিয়ে দিই। ওকে, ওকে। হ্যাঁ, তাহলে আমার কি এলিভেশনটা আরো বোঝা যাচ্ছে। আমি যদি হাইড করে দিতে চাই হাইড করে দিব, এটা যাই হোক, এগুলো তো আমরা পারি। তো আমরা এলিভেশনটা এভাবে জেনারেট করব, টপ ভিউ হাইট, ওকে হাইট, এরকম ভাবে। এখন আমরা আবার ফ্লোর প্ল্যানে যাই, আমরা সেকশনে আসি, সেকশনটা এই সেকশন নিব এখান থেকে। নেওয়ার পরে ধরুন যে সাপোজ একটা লং সেকশন নিব, একটা ক্রস সেকশন দিব। তো লং সেকশনটা সাপোজ এই যে কিচেনের ভিতর দিয়ে টয়লেট সহ এরকম নিব। সো আমি এখানে স্পিক করে এই যে এইটুকু পর্যন্ত নেই, এইটুক, এন্ড দেন রেঞ্জ, হ্যাঁ এটার সেকশন রেঞ্জ কতটুকু হবে এইটুকু, আমি এই যে পিছন পর্যন্ত। সো এটা একটা সেকশন। ওকে, আর সেকশন আমার অলরেডি হয়ে গেছে, এই যে 3 বিল্ডিং সেকশন একটা। ঠিক আছে, আমি সেকশন এ বি যে নামে দিব। আর এই যে এই নামগুলা, এই যে এটা বা এইগুলা ডটেড হয়ে আছে না, এটা ডাইনামিক। বা এই যে এলিভেশনের এগুলা অটোমেটিকলি যখন আমি শিটে নিব, অটোমেটিকলি এগুলা মানে আপডেট হয়ে যাবে। হ্যাঁ, এটা শিটের সাথে ডাইনামিক, এখানে আমার নিজের থেকে কোনো ডিটেলিং বা কোনো কিছু মেনটেন করা লাগবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে যখন যে শিটে দিব বা যত নাম্বার ভিউ হবে। সো এই সেকশন আরেকটা সেকশন সাপোজ আমি এভাবে একটা নেই, এই যে এভাবে স্ট্রেট, আচ্ছা, নিলাম এই সেকশন।
তো সাপোজ এই সেকশনটারে আমি এই যে বাইরে থেকে এই যে যে আমার যে পোর্চ আছে পোর্চটা দেখবো, আর এদিক দিয়ে টয়লেট। তো আমি চাইলে সেকশন স্প্লিটও করতে পারবো, যে এখানে স্প্লিট আছে, স্প্লিট নেই, তারপরে যে সেকশনটারে ধরি কাটি, কাটার পরে সাপোজ যে আমি টয়লেটের মাঝখানে নিলাম, স্কেপ, স্কেপ, হ্যাঁ, দেওয়ার পরে আমি আহ এটাতে এই যে ওয়াল বরাবর, হ্যাঁ, এরকম সেকশনও আমরা জেনারেট করে নিতে পারি, যে আমি যে বরাবর দেখতে চাচ্ছি আর কি, স্প্লিট করে নিয়ে। তো আমার দুইটা সেকশন কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি সেকশন 2 ওপেন করি, হ্যাঁ, আমার এখানে সেকশন ওপেন হয়ে আছে। আমি স্কেল তো 1/8 করতেছে, যদি 1/4 হয় তাহলে 1/4 করবো, ভিউ এগুলো চেঞ্জ করবো। যদি এই সেকশন মার্কটা যদি আমি দেখতে না চাই, এটা এখান থেকে হাইড করে দিব, হ্যাঁ, হাইড এলিমেন্টস। এখান থেকে যা লাগে ডিটেল লেভেল বা হাইট, ভিজিবিলিটি, হ্যাঁ, আদার সেটিং আমি করে নিব আর কি। যেহেতু এখানে টেক্সট গুলো একটা একটা ওভারল্যাপ হয়ে গেছে, ধরে ধরে এগুলো ওই যে ইয়া করে নিব, যে সাপোজ এটা ওয়াল বা এটা লক হয়ে আছে, লকটা খুলে ওই এখানে একটা দেখা নাই কর। আচ্ছা, এটা এখানে এটা দেখা যাচ্ছে না আর কি, এই যে ওভারল্যাপ হয়ে আছে তো। তো যাই হোক, এই যে আমার এই যে এলবো, এলবো দড়ি, এখানেরও এই এলবো দড়ি ধরার পরে এরপরে আমি এটা ধরে অ্যাডজাস্ট করে দিব, যেখানে যা দরকার আর কি। তো আমার মতো আমি এরকম সেকশন গুলো ক্রিয়েট করে নিতে পারবো, ঠিক আছে। সো এই যে আমার যত ফ্লোর প্ল্যান, এলিভেশন, সেকশন, সাইড প্ল্যান, আমি কিন্তু একটা 3D থেকে আমার নিজের মতো করে একদম ম্যানুয়ালি আমার প্রজেক্টটা আমি সাজাই নিছি, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে যে ডিটেল এন্ড কল আউট গুলো কিভাবে ক্রিয়েট করে, ঠিক আছে। বিভিন্ন ডিটেল এন্ড কল আউট, সাপোজ আমি আবার ফার্স্ট 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 এটাতে যাই, আমি ফার্স্ট ফ্লোরে যাই, নেগেটিভ। সাপোজ আমি, হ্যাঁ, ডিটেল কলের ভিতরে দুইটি রকমের ডিটেল আছে। তো ডিটেলের জন্য আমার আলাদা ডিটেল স্টাইল, মানে সাপোজ আমি একটা এই যে কিচেন, যেটা কিচেনটা একটা ইনলার্জ ভিউ চাচ্ছি, হ্যাঁ, আলাদা, এটা একটা আলাদা ভিউ, ঠিক আছে। সো এটা হইতে পারে কি বলে ইনলার্জ প্ল্যান বা ইনলার্জ ভিউ, হ্যাঁ। তো আমি ফ্লোর প্ল্যান যেটা আছে, উম, নতুন একটা ফ্লোর প্ল্যান টাইপ ক্রিয়েট করে নিই। আচ্ছা, আমি কল আউটে আসি, এই যে এখানে কল আউটে আসি, সেভ, আমি ভিউতে আসি, এই যে কল আউট, আসলাম, আসার পরে আমি সাপোজ এখান থেকে এখান পর্যন্ত আমি একটা নিলাম, নেওয়ার পরে এই যে ভিউটা ইনলার্জ, এটা একটা ফ্লোর প্ল্যানের ভিতর হয়েছে, হ্যাঁ। কই, এই যে কল আউট ওয়ান, ঠিক আছে। তো এই ভিউটার জন্য আমি এই যে আমার যে এটা আছে, এটাকে আমি এখানে নিয়ে যাই। আচ্ছা, ওটা উপরে হয়ে গেছে না, অ্যালবোটাকে ঠিক করে দিই, ওকে, এখানে, ওকে, যাই হোক। সো আমার এগুলো তো অটোমেটিক হয়ে যায়। সো আমার এই যে এটা তো ফ্লোর প্ল্যানের পার্ট না, এখন কিন্তু ফ্লোর প্ল্যানে চলে গেছে, হ্যাঁ। তো আমি এটাকে কি করব, আম, এটা আগে আগে রিনেম করি এটাকে, রিনেম কিচেন ইনলার্জ, মানে ড্রয়িং এর যে নাম দিব আর কি, ইনলার্জ ভিউ, ইনলার্জ প্ল্যান, ইনলার্জ প্ল্যান, ওই দিলাম। এখন আমি কত নাম্বার পর্যন্ত আছে, 4 নাম্বার না, 5 নাম্বার আমি ইনলার্জ দেই। তো এখানে এটার
সিলেক্ট করে আমি এডিট টাইপে যাই, দেওয়ার পরে ডুপ্লিকেট আমি 05 কিচেন ইনলার্জ ভিউ, ইনলার্জ ভিউ এই নামে একটা ক্যাটাগরি দিলাম। ওকে, আমার এই যে 4-এর পরে 5 নাম্বার কি আছে, ইনলার্জ ভিউ, ইনলার্জ ভিউ এন্ড দেন এটার ভিতরে আমার এই যে কিচেনটা চলে আসছে। ঠিক আছে, সো এভাবে আমরা ওই যে ডিটেল, আমি যদি এটা ওপেন করি এন্ড দেন এটার কত 1/4, আমি আর একটু বড় করে দিই, সাপোজ এটা হবে আমার এখান থেকে স্কেল দিই 1/2 ইঞ্চি, কই 1/2 ইঞ্চি আরো বড় দিলাম 1/2 ইঞ্চি, তো 1/2 ইঞ্চিতে এটা চলে আসছে। সো এটার যা যা ডিটেল করা লাগে এটা ডিটেল আমি মানে থাকবে আর কি, বা ভিজিবিলিটি যদি আমার দরকার অ্যাডজাস্ট করার, ওইটা আবার ভিজিবিলিটি সেটিংস থেকে। সো আমি ডিটেল ইনলার্জ ভিউ গুলা এভাবে অ্যাড করতে পারবো। এবার আমি ইনলার্জ সেকশন দেখি, সাপোজ আমার মাঝে মাঝে কি হয়, ওই যে ওয়াল সেকশন বা উইন্ডো সেকশন এগুলোর দরকার ছিল না, তা আমি ওইটা যাই, এটাও ওয়ান কাইন্ড অফ সেকশন, বাট এই সেকশনটা কি হয়েছে, এই সেকশনটা মানে পুরা ওভারঅল বিল্ডিং সেকশন। তো যেহেতু সেকশনারি, তো এই সেকশনটারই আমি এডিট টাইপ দেই, দিয়ে আরেকটা নতুন একটা সেকশন ক্রিয়েট করি, ডুপ্লিকেট এটার 06 সেকশন কি, ইনার সেকশন বা ডিটেল সেকশন, হ্যাঁ ডিটেল সেকশন, ওকে ডিটেল সেকশন, ওকে ওকে দিলাম। এখন এই সেকশনটা তো ডিটেল সেকশনে চলে গেছে, এটার আবার চেঞ্জ করে বিল্ডিং সেকশনে নিয়ে আসি। ওকে, তো আমার ইনলার ভিউ, হ্যাঁ ডিটেল সেকশন বা ওয়াল সেকশন এরকম থাকতে পারে। তো আমি ডিটেল সেকশনের কি ক্রিয়েট করা হয়েছে টাইপ, কিন্তু এখনো তো ওই সেকশন ক্রিয়েট করা না, একটা ডিটেল সেকশন এখন ক্রিয়েট করি আমি। ভিউ, আমি এই যে সেকশনে আসি, আসার পরে এখান থেকে বিল্ডিং সেকশন না দিয়ে ডিটেল সেকশন, ঠিক আছে। তো সাপোজ আমি এই যে উইন্ডো, এখান থেকে এখানে একটা সেকশন ক্রিয়েট করবো, দেন এটা একটু, হ্যাঁ একটু তো এই সেকশনটার আমি স্কেল দিয়ে দেবো, যেহেতু একটু বড় ডিটেল সেকশন, আমি দিলাম 1/2 ইঞ্চি বা 1/4, 1/2 ইঞ্চি বেশি বড় হয়ে যাবে, যতটুকু লাগে 1/4 ইঞ্চি। তো এইটা আমার এই যে ডিটেল সেকশন যেটা এখানে কিন্তু চলে আসছে, ডিটেল সেকশন এন যে সেকশন 3, এটা আমি রিনেম করে নিব, এই যে আমার ওয়াল সেকশন। তো আমি এটা ওপেন করে দেখি আমার ডিটেল সেকশনটা কেমন আছে, এরকম আছে। তো যাই হোক, এখান থেকে আমি যে যেহেতু 1/4 এরকম ডিটেল আছে, আমি এখান থেকে যদি ডিটেল ফাইন ডিটেল চাই ফাইন ডিটেল দিব। এখানে যেহেতু উপরে রুফ ছিল, এটারে পুরাটা না দিয়ে আমি যেহেতু উইন্ডোটা দেখাইতে চাচ্ছিলাম, সো আমি প্যারাউট পর্যন্ত না গিয়ে এটুকে যাই, হ্যাঁ এখানের ভিতরে একদম নিচে ফাউন্ডেশন থেকে না যেয়ে আমার যতটুকু দেখানো দরকার আর কি, হ্যাঁ যদি এটুক দেখাই বা এটুক দেখাই, হ্যাঁ যতটুকু দেখানো দরকার লাগে একটু দেখে আমার কিন্তু একটা মানে ওয়াল সেকশন হয়ে গেছে, যেরকম টাইপ লাগে। তো এরকম ভাবে আমি বিভিন্ন ডিটেল সেকশন বা ইনলার্জ ভিউ আলাদা আলাদা করে আমি ক্রিয়েট করে নিতে পারবো আমার যতগুলো দরকার হয়। যেমন সাপোজ এখন যদি আমি এটারে কপি করে, হ্যাঁ এখান থেকে কপি করে আমি যদি এখন কি বলে এখানে একটা দেই, তাহলে এটা হইলো একটা উইন্ডোর সেকশন, একটা ডোরের সেকশন, হ্যাঁ এখানে আরেকটা দেই। এখন সবগুলা কিন্তু আমার ডিটেল সেকশন 3টা ক্রিয়েট হয়েছে, মানে 3টা 3 জায়গার। তো আমি অনেক রকমের সেকশন দিয়ে ছোট বড় করে করে আমার যত রকমের ভিউ মানে ব্লো আপ লাগে, আমি কিন্তু ব্লো আপ গুলো ক্রিয়েট করে নিতে পারবো, আর এখান থেকে রিনেম করে নিতে পারবো। তো এভাবে কিন্তু আমি যত সেকশন লাগে ছোট ছোট এগুলো ক্রিয়েট করে ফেলতে পারবো প্লেনে। সো এখন দেখবো 3D অ্যান্ড ক্যামেরা ভিউস। আচ্ছা, সো সবকিছু শেষে আমার কিন্তু অনেক রকমের আমি ডিটেল বা লার্জ ভিউ বা সেকশন এলিভেশন প্ল্যান সাইড প্ল্যান এগুলো দেওয়ার পর আমার লাগে কি 3D ভিউটা। তো আমি এগুলো আবার ক্লোজ করি, আমি আমার যে ডিফল্ট যে 3D ভিউটা ওইটাতে যাই। হ্যাঁ এই যে 3D ভিউ 8 নম্বর এটা ক্রিয়েট করা আছে 6, হ্যাঁ 7 নম্বর হয়তো বা আমি আরেকটা খুলতে পারি যে ওয়াল সেকশন দিয়ে বা কি বলে
একটা হচ্ছে ডিটেলস, আরেকটা হচ্ছে বিভিন্ন টাইপিক্যাল ডিটেলস থাকে না, টিপিক্যাল ডিটেলস। তো টিপিক্যাল ডিটেলস দেওয়ার পর আমি ভিউ করে এই যে এখানে আছে, এই এই যে এখানে তো শিট আছে। তো টিপিক্যাল ডিটেলস এর জন্য একটা আমি খুলে রাখলাম। আমি শিটে সরাসরি ইনপুট দিয়ে নিয়ে আসতে পারবো, বা আমার ওই শিটের ভিতরে ড্রয়িং থাকবে বিভিন্ন ছোট ছোট ভিউ দিয়ে, যে ড্রাফটিং ভিউ দিয়ে আর কি। হ্যাঁ, প্ল্যান ভিউ বা ড্রাফটিং ভিউ দিয়ে আমি জাস্ট একটা ভিউর ভিতরে বিভিন্ন ক্যাডের যত রকমের ডিটেলস আছে, স্টেয়ার ডিটেলস থাকতে পারে, বিভিন্ন রকমের ডিটেলস যা লাগে সব এখানে দিব। আচ্ছা, আমরা এখন দেখি থ্রি ডিটা। তো বাই ডিফল্ট আমার থ্রি এখানে থাকে। আমি যদি থ্রি ভিউ দিয়ে দিই, ডিফল্ট থ্রি ভিউটা আছে। তো এই থ্রি ভিউ যেটা আছে এটাতে, এটা কি স্কোপ বক্সটা না? আমি যদি এটার স্কোপ বক্সটা অফ করে দিই, এটা কি তাহলে? এটা সেকশন বক্স, এটা স্কোপ বক্স, প্ল্যান। আচ্ছা, যাই হোক, ডিটেলের আমার থ্রি ডিটার ভিতরে আমি সেকশন বক্স অফ করে দেই, আর স্কোপ বক্স, প্ল্যান দেই। আচ্ছা, এবার আমার শুধুমাত্র ওই যে থ্রি ডিটা, বিল্ডিং এর থ্রি ডিটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা দেখাক, সমস্যা নাই। আমি এখন ওই যে ক্রপ ভিউ ভিজিবল, আচ্ছা যাই হোক। ও, তো এটা হচ্ছে আমার থ্রি ভিউটা। আমি যদি এখান থেকে অফ করে দেই, এটা এটা অফ করবো কিভাবে? সেকশন, সেকশন বক্স। আচ্ছা, বিজি থেকে সেকশন বক্স অফ করে দিই। হ্যাঁ, বিজি, অ্যানোটেশন ক্যাটাগরিজ, সেকশন, সেকশন বক্স, ওকে, ওকে, ওকে। শুধুমাত্র অনলি আমার থ্রি ডিটা আছে, আদার কিছু নাই। হ্যাঁ, তো এখানে ওই যে স্কোপ বক্সের কারণে নিচে দিয়ে কাটা গেছে। তো আমি স্কোপ বক্সটা অন করি, ভিউ রেঞ্জটা দিই। হ্যাঁ, ভিউ রেঞ্জ, বিআর। আচ্ছা, থ্রি ডি তো বিআর নাই। টপ ভিউ অফ করে দেই, আর স্কোপ বক্স যেটা আছে এটা আমি একটু ভিজিবল দেই। এটা না, আচ্ছা, আমি স্কোপ বক্সটা আবার অন করতে হবে। যেটা নান করে দেই, নান করে যে নিচের দিকে নামাই। এটা কোনটা? প্ল্যানটা, ওকে। স্কোপ বক্স নিচের দিকে নামাই দিয়েছে, আমি ভিউটাতে আসি এবার। এখান থেকে প্ল্যান দিই, এবার আমার নিচের এটাও দেখাচ্ছে। আহ, এটারও আমি এটাই দেওয়ার পরে আমার থ্রি ডিটা যতটুকু লাগে আর কি, এবার এটা হাইড করে দিলাম। সো আমার এই থ্রি ডিটা টোটালটা আসছে আমার যতটুকু দেখাইতে চাই। যদি ফুল সাইড দিতে চাই তাহলে আমি এখান থেকে ক্রপ ভিউটা অফ করে দিই, এখান থেকে নান করে দিই। সেকশন বক্সটা অফ করে দিই, ঠিক আছে। তো এখানে স্কোপ বক্সটাও অফ করে দিই। বিজি, অ্যানোটেশন, স্কোপ, স্কোপ বক্স অফ, ওকে, ওকে। তো আমার জাস্ট আমি যেভাবে চাই আর কি। তো থ্রি ডিটা আমি তো এভাবে রোটেট করা, দেখা বা ভিউ নেওয়া, এটা তো আমরা পারি। তো আমার যে ভিউটা আমার পছন্দ হয়, এখন কিন্তু ডিফল্ট থ্রি ডি ভিউতে আছি আমি আমার মতো। হ্যাঁ, হিডেন লাইন হোক, শেডেন হোক, একটা ভিউ বা যেরকম ভিউ চাই, হ্যাঁ, সব কন্ট্রোল করার পরে আমি, করার পরে যখন একটা ভিউ আমার পছন্দ হয়ে যাবে, তখন আমরা এই যে এখান থেকে আনলক থ্রি ডি ভিউ, হ্যাঁ, এটারে আমরা এই যে এখানে যে আনলক ট্রিপ, এখানে সেভও করা যায়। এই যে রাইট বাটন করে সেভ আছে, এটাও হয়। এই যে এখান থেকে এটা দেওয়ার পরে সেভ ওরিয়েন্টেশন অ্যান্ড লক ভিউ। সাপোজ এই ভিউটা আমার পছন্দ হয়েছে, আমি সেভ ওরিয়েন্টেশন অ্যান্ড লক ভিউ দেওয়ার পর এটার নাম দিব কি? সাপোজ ফ্রন্ট থ্রি ডি। হ্যাঁ, আমি একটা ফ্রন্ট থ্রি ডি দিলাম, একটা থ্রি ডি জেনারেট করলাম। ফ্রন্ট থ্রি ডি নামে আমার একটা হয়ে গেছে। আমি আবার আরেকটা এভাবে ঘুরে ঘুরে
এটা আর ঘুরানো যাবে না, হ্যাঁ, এটা লক। তো এটা একটা, আর এটার যদি আমি আনলক করতে চাই, এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে লক 3D ভিউ, এটা জাস্ট আনলক করতে হবে এখান থেকে। ঠিক আছে, আনলক ভিউ করার পরে এরপর আমি আবার ঘুরাই, ঘুরে আবার আরেকটা ভিউ দিতে পারবো। আর আবার এগেন আরেকটা ভিউ নিতে গেলে আমি যদি ওইটাতে যাই, সেম, আমার যদি পছন্দ হয় ওকে, আমি ভিউটারে লক করে রেখে দিতে পারবো, যেখানে লক, হ্যাঁ, রিস্টোর ওরিয়েন্টেশন অ্যান্ড লক ভিউ, আগে ভিউতে চলে গেছি। আমি আবার নতুন ভিউ চাইলে আমি আবার সেম, হয়তো বা এটারে ডুপ্লিকেট করতে পারি, হ্যাঁ, যদি আমার সেম টেক্সচার বা ভিজিবল এটা লাগে, বা নর্মাল ডিফল্ট 3D আনি, আনার পর আমার যদি ভিউ টেমপ্লেট বা ভিউ স্টাইল সেভ করা থাকে, হ্যাঁ, ওইটা দিব, দেওয়ার পরে আমি আবার নতুন ভিউ নিতে পারবো, বিভিন্ন ভিউ। তো এটা গেল একটা 3D ভিউ। হ্যাঁ, আমি আবার ডিফল্ট 3D তে আসি, ডিফল্ট 3D তে আসলাম, আমি সেম সেটিং গুলো মানে আমার যেভাবে দরকার আমি করে নেই। আমি ভিজিবিলিটি থেকে আহ, আগে আমি এটারে শেডেড দেই, তারপরে হ্যাঁ, যা যা লাগে আর কি, আমি ক্রপ ভিউ দিই এখান থেকে, ক্রপ রিজিয়ন এখান থেকে প্লেন দিই, প্লেন, তারপরে সাপোজ এরকম একটা ভিউ আমি নিতে চাচ্ছি। তো এখন যেটা আমরা শিখবো, এটা হচ্ছে আরেক রকম ভিউ নেওয়া যায়, এটা হচ্ছে ক্যামেরা ভিউ। ঠিক আছে, আমি এই ভিউতে আসি, আসার পরে আমি যদি এই 3D তে আসি, আচ্ছা, আমি যদি 3D তে আসি, এখানে ডিফল্ট 3D ভিউ নিচে আছে এই যে ক্যামেরা। ঠিক আছে, আমি এই ক্যামেরাটা ক্লিক করব, ক্যামেরা। এখন আমি আহ, এখানে থাকা অবস্থা আমি ফ্লোর প্ল্যানে যাই, হ্যাঁ, ফ্লোর প্ল্যান থেকে ক্যামেরা নেই, সাপোজ এই যে এখান থেকে ক্যামেরা নেই। তো ক্যামেরা দেওয়ার পরে আমি জাস্ট একটা প্লেস নিব, যে কোথায়, সাপোজ আমি যে এখান থেকে এই যে এভাবে একটা ভিউ দেখতে চাচ্ছি, আমাদের ভিউ হয়ে গেছে। হ্যাঁ, তা আমি এটার একটু বড় ছোট করে নেই আমার ফ্রেমটা আগে, করার পরে এরপর আমি এই যে এখান থেকে যে আমার স্ক্রল যেটা আছে নেভিগেশন, এটা নেই, নেওয়ার পর আমি জুম আউট করি, হ্যাঁ, এরপর কি রোটেট করব একটু, অরবিট একটু রোটেট করি, এরপর আমি সাপোজ হুম প্যান, একটু প্যান করি, ওয়াক, এরকম করার পরে আমি ধরেন যে সাপোজ আমার মতো করে ক্যামেরাটা আমি অ্যাডজাস্ট করে নিব আর কি, আপ ডাউন, হ্যাঁ, আমি ডাউন থেকে দেখতে চাচ্ছি ভিউটা, এরপরে অরবিট করে একটু এভাবে ঘুরাইতে চাচ্ছি, হ্যাঁ, এভাবে অ্যাঙ্গেল করে, এরপরে একটু পিছনে যাইতে চাচ্ছি, বেশি পিছনে, সাপোজ এই যে আমার এরকম, তারপরে আপ ডাউনে যাই একটু, আপ ডাউন, মনে করেন যে আমি এরকম একটা ভিউ নিছি, ক্যামেরা ভিউ, ওকে। এখন ওই যে আমার প্ল্যান্টিং যেটা আছে, ওই গাছটা আমি, বা গাছটাও থাকুক, আমি জাস্ট শেডেড মোড দেই, এরকম সাপোজ আমি স্টেটটা দেখাইতে চাচ্ছি বা কিছু একটা এখান থেকে। তো আমি এই যে এই ভিউটিতে আসার পরে এই যে এখান থেকেও আমি ওই যে এক্সটেন্ড ক্রপ ভিউ, এগুলো মানে সেটিংটা, এখান থেকেও আমি মানে আমার ভিউটা যেটা আছে, হ্যাঁ, আমি এখান থেকে তাহলে একটু এভাবে করে নিতে পারবো যতটুকু দরকার। তো এগুলো মানে ক্যামেরা ভিউটা মোটামুটি দরকার ইন্টেরিয়রের জন্য। ঠিক আছে, তো এটা একটা ক্যামেরা, আমি আবার আরেকটা ক্যামেরাতে আসি, সাপোজ এই আমি ক্যামেরা নেই, নেওয়ার পরে ক্যামেরা নিলাম, সাপোজ এই রুম থেকে এটা দেখতে চাচ্ছি, ওকে। আমি এখন কিন্তু বেডরুমের ভিতরে আছি, হ্যাঁ, আমি এটা দেই, আমি একটু বেডরুমের ভিতরে আসি, আপ ডাউন দেই, হুম, দিলাম, একটু যদি অরবিট করা দরকার হয়, অরবিট, রিওয়াইন্ড, পিছনে একটু মানে আগেরটা আমি অরবিট করলাম, অরবিট করে একটু ঘুরাই, রোটেট করি, এরকম ধরুন যে কোনো একটা ভিউ, হ্যাঁ, আমি এরকম দেখাতে চাচ্ছি, বা সিলিং এর উপরটা দেখাতে চাচ্ছিলাম, ওকে। এখানে দেওয়ার পর আমি সিলিংটা বা এই রুমটা এখানে
ফ্লোর সহ আমি এটা দেখাইলাম। তারপর আমি এটার ভিউ, আমি শেডেড বা টেক্সচার টেক্সচার দিলাম। এই আমি একটা ইন্টেরিয়র ভিউ নিয়ে নিচ্ছি, ক্যামেরা ভিউ। কি মেসেজ দিচ্ছেন আপনারা? সাউন্ডের প্রবলেম? আচ্ছা, যাই হোক, এই যে এই ভিউটা নেওয়ার পরে আমি ইন্টেরিয়র ভিউ এই যে ক্যামেরা দিয়েও নিতে পারি। যে আমার কিন্তু ওই যে যে view আছে, এই যে 3D ভিউ 2, হ্যাঁ, এটা বা এগুলা এই ভিউ গুলো আমার সেভ হচ্ছে। ঠিক আছে, এরকম আমি 2-3টা ভিউ নিছি, নিয়ে আমি ক্যামেরা দিয়েও কিন্তু আমি ভিউ গুলা নিয়ে নিছি। সো এই পর্যন্ত আমরা যা শিখলাম, আমার নিজের মতো করে কিন্তু আমার যে ড্রয়িংটা আছে, এতদিন তো ধরেন যে আপনাদের অনেক কিছু ছিল, সব কিছু আছে, মানে আপনার নিজের ড্রয়িং এর আপনি যেভাবে চাচ্ছেন এগুলো কিছু মানে বুঝতেছিলেন না যে কিভাবে অর্গানাইজ করবেন। তো এখন আপনাদের যার যার প্রজেক্টটা আছে, ওই প্রজেক্টটা সুন্দর মতো করে এরকম ভাবে প্রতিটা জিনিস শুধু ফ্লোর প্ল্যানটা বা যেটা যেটা আপনার কোঅর্ডিনেশনের জন্য দরকার, ওইটার জন্য কোঅর্ডিনেশনের নাম দিয়ে করবেন। আর প্রতিটা জিনিস এরকম ভাবে সুন্দর করে, সাপোজ ফ্লোর প্ল্যানের কোঅর্ডিনেশনের এখানে আরেকটা রাখতে পারেন কভার পেজ। হ্যাঁ, কভার পেজের জন্য কভার পেজ ডিজাইন করলেন। তো কভার পেজে তো ডিজাইনের কিছু না, এখানে আমরা শিটে ইয়া করবো, আমরা যে ড্রয়িং গুলো এভাবে সাজাই রাখবো। এরপর কভার পেজ বলেন আর যাই বলেন, আমরা এই যে শিটে বিভিন্ন রকমের শিট ওপেন করব। শিট A1, A2, A3, A4, এরপর এখান থেকে ড্রয়িং নিয়ে নিয়ে আমি জাস্ট নর্মালি একটা জিনিস দেখাই। এটা নিয়ে আমরা পরে চ্যাপ্টার করবো, বাট মনে করেন যে এই যে আমার একটা শিট আছে, এটার নাম দিব আমরা ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যান এটা দিব A1। হ্যাঁ, টেমপ্লেট টেমপ্লেট যা আছে এগুলো পরে দেখাচ্ছি, মানে জিনিসটা কোথায় আছে আমরা একটু দেখি। আমি শিটটা ওপেন করলাম। হ্যাঁ, টেমপ্লেট এগুলো তো আমরা পরে দেখবই। ধরেন যে আমি এটাতে ফ্লোর প্ল্যান দিব, তো আমার কি আছে, ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোর প্ল্যান জাস্ট এখান থেকে ধরে আমি এখানে দিব। এই যে আমি একটা বসাইলাম, আমার ফার্স্ট ফ্লোর প্ল্যান আমার শিট অনুযায়ী হয়েছে। এবং কি যেহেতু এই ড্রয়িংটা শিটে আছে, আমি কিভাবে বুঝলাম এই যে ব্লু হয়ে গেছে, তার মানে কি এটা অলরেডি আমার শিটে প্লেস করা হয়েছে। তো ফার্স্ট ফ্লোর, এরপরে কি আছে, বেস ফ্লোর। হ্যাঁ, বেস, আমি এই বেসটা নেই, এটার সাথে এই যে মার্জ করি, এই যে আমার অটোমেটিকলি একটা মার্জ দেখাচ্ছে, আমি বেস ফ্লোর। তো এখানে এই যে শিটটা আমি কিন্তু মানে কোনো অন্য কাস্টমাইজ করি না, আমি জাস্ট প্লেস করাটা দেখাচ্ছি যে কিভাবে প্লেস করে। তো এখানে ওই যে স্কেলের ব্যাপার আছে, শিট সাইজের ব্যাপার আছে, হ্যাঁ, আরো অনেক কিছু ব্যাপার আছে। সো আমার যদি ড্রয়িং গুলো রেডি হয়ে যায়, আমি এই যে সাইড প্ল্যান এখানে নিয়ে আসি, এই যে সাইড প্ল্যান। এবং কি অটোমেটিকলি দেখেন এই যে 1 নাম্বার যেটা আছে, আমি কিন্তু এগুলো লিখি নাই, ফার্স্ট ফ্লোর স্কেল 1 নাম্বার। হ্যাঁ, এরপরে 2 নাম্বার। এখন দেখেন আমি যদি এখানে ইলিভেশন আইসা যদি ইস্ট ইলিভেশনটা এখানে বসাই দেই এই শীটে, এই যে ইস্ট ইলিভেশনের 4A1, মানে A1 শীটের 4 নাম্বার ভিউ। এই দেখেন, ইস্ট এলিভেশন 4 নাম্বার, স্কেল 1/8, অটোমেটিকলি কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। এবং কি সেকশন টেকশন যা আছে এগুলো শীটে অটোমেটিকলি নিয়ে নিবে। সো ওই যে শীট সাজানো, ড্রয়িং ইয়া করা, এটা করা, স্কেল করা, এগুলো কোনো ম্যাটারই না। বুঝছেন? তো আমরা শীটটা পরে শিখবো, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, শীটের চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই যে ড্রয়িংটা অর্গানাইজ করা থাকলে কি আমি একই জিনিস, কিন্তু এই যে একই জিনিস আমি কিন্তু দুইবার দিতে পারবো। সাপোজ যে বেসমেন্ট আমি একবার নিচ্ছি, আরেকবার নিব, আমার এটা অলরেডি প্লেসড। হ্যাঁ, এটা আবার দুইবার দেওয়া যাবে না। তাহলে এই জিনিসটা যদি আমি দুইবার দিতে চাই, আমি আবার ডুপ্লিকেট করে হয়তো বা আরেকটা দিতে পার, দুইবার তো দেওয়ার দরকার হয় না। বাট আমি যেহেতু শীটে যেটা দিয়ে দিব এটাতে তো আর আমি কাজ করবো না, কারণ এটা তো আমার শীটে চলে গেছে, তাই না? সো আমি কাজ করবো কোঅর্ডিনেশন গুলাতে, যেটা আমি শীটে দিই নাই, বাট এটা আমার ওয়ার্কিং। আর এগুলো তো শীটের জন্য আমি রেডি করছি। ঠিক আছে, তো ওই যে শীট বা এগুলো এগুলো আমি পরে দেখবো। জাস্ট আমাদের কাজটা কিন্তু একদম ইজি, জাস্ট ভিউ গুলো ক্রিয়েট করা। মডেল তো আগেই করছি, একটু ডিটেইলে মডেল করা। হ্যাঁ, একটু ডাইমেনশন ডাইমেনশন বা বিল্ডিং এর যে ইনফরমেশনটা, আমার তথ্য যত সঠিক থাকবে, ডাইমেনশন যত সঠিক থাকবে, আমার যত ডিটেইলিং সঠিক থাকবে, আমার এই যে বাকি এগুলা, মানে ওই আমার ইনফরমেশনের উপর ডিপেন্ড করে কিন্তু এগুলো হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা শীটটা পরে দেখবো, আজকে জাস্ট এমনি দেখালাম এটা কি কাজে লাগবে পরবর্তীতে। আচ্ছা, ওকে, তো আমি এগুলো ক্লোজ করি। ওকে, আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। হ্যাঁ।